আর্থিক খাত রাজনীতির ঊর্ধ্বেই থাকা উচিত, এবং এটাকে এমন একটাভাবে গড়ে তুলতে হবে যেটা এখানে রাজনৈতিক ইন্টারভেনশন বা অন্য কোনো ব্যুরোক্রেটিক ইন্টারভেনশন যেন না হয়, এবং আগের যে দুর্বৃত্তায়ন যেটা হয়েছে সেটা কোনোভাবেই যেন আগামীতে কোনোদিনও যেন না হতে পারে। সেই জন্য বাংলাদেশ ব্যাংকের দায়বদ্ধতাও বাড়াতে হবে, বাংলাদেশ ব্যাংকের অটোনমিও বাড়াতে হবে, দুটোই থাকতে হবে। অ্যাকাউন্টেবিলিটি অ্যালং উইথ রেসপন্সিবিলিটি দুটোই থাকতে হবে, এবং সেই বিষয়ে ব্যালেন্স করেই আমরা আন্তর্জাতিক মান সম্পন্নভাবেই এই বাংলাদেশ ব্যাংক নতুন অর্ডার, অ্যামেন্ডমেন্ট অর্ডার আমরা দিতে যাচ্ছি। আমরা ডিপোজিট ইন্স্যুরেন্স অ্যাক্ট নতুন করে করছি। এখানে ডিপোজিটের আগে 1 লক্ষ ছিল, সেটাকে 2 লক্ষ টাকা করা হয়েছে, এবং সাথে ডিপোজিট ইন্স্যুরেন্স ফান্ড দুটো করা হচ্ছে। একটা হচ্ছে নন ব্যাংকের জন্য, যেটা আগে ছিল না, সেটাও এখন প্রপোজ করা হচ্ছে এনবিএফআই এর জন্য, আরেকটা হচ্ছে ব্যাংকের জন্য, এবং প্রত্যেকটা ফান্ডের ম্যানেজমেন্ট সেপারেট করে দেওয়া হচ্ছে, এবং এটা ইনভেস্টমেন্ট কমিটি থাকবে। এগুলো সবই জিনিসগুলোকে একটা সুন্দরভাবে গঠন করার জন্য ডিপোজিট ইন্স্যুরেন্স অ্যাক্টটাকে আমরা নতুনভাবে ঢালাওভাবে করছি। ব্যাংক রেজলিউশন অর্ডিন্যান্স অলরেডি এনাক্টেড হয়েছে। এটার মাধ্যমে আমাদেরকে বাংলাদেশ ব্যাংককে ক্ষমতায়ন করা হয়েছে যে একটা কন্টিনিউয়াস প্রসেস হবে। রেজলিউশন উইল বি কন্টিনিউয়াস প্রসেস। এটা ওয়ান টাইম ইস্যু নয়, এটা 10 বছরের 20 বছরের ইস্যু নয়। যখনই কোনো ব্যাংক তার তারল্য সংকটে পড়বে বা ফান্ডামেন্টাল কোনো গভর্নেন্স ইস্যুতে সাফার করবে, বাংলাদেশ ব্যাংক রেজলিউশন অর্ডিন্যান্সটাকে তার মাধ্যমে আমরা সেখানে ইন্টারভেনশন করব। একটা জিনিস বলে রাখি, ব্যাংক কোম্পানি বাংলাদেশ ব্যাংক অর্ডারে কিন্তু সিঙ্গুলার সিস্টেম অফ গভর্নেন্সের কথা বলা হচ্ছে, অর্থাৎ সরকারি ব্যাংক, বেসরকারি ব্যাংক সবই বাংলাদেশ ব্যাংকের দ্বারা গভর্ন হবে। এটা একটা বড় পার্থক্য, এবং আমরা আশা করব এই সরকার এবং পরবর্তী সরকার এটাকে গুরুত্ব সহকারে দেখবেন, কারণ এই ডুয়াল ড্রাইভিং রেগুলেটর ইজ নট এনিওয়্যার প্র্যাকটিসড ইন দ্য ওয়ার্ল্ড, এবং বাংলাদেশে থাকা উচিত নয়। একটা সরকারি ব্যাংকের জন্য একটি স্টিয়ারিং হুইল, আর অন্য ব্যাংকের জন্য একটা রেগুলেটরি অ্যারেঞ্জমেন্ট, আরেকটি স্টিয়ারিং হুইল দিয়ে একই গাড়িকে আর্থিক খাতে দুটা পরিচালক যেন না থাকে, একজনই থাকবে ড্রাইভার সেখানে। আমরা ব্যাংক রেজলিউশন ডিপার্টমেন্ট করেছি আমরা বাংলাদেশ ব্যাংকে। ইট শুড বি সিন এজ এ কন্টিনিউয়াস প্রসেস, নট 10 বছর পরে অনেকগুলো জমিয়ে তারপরে একটা বিশাল সমস্যা তৈরি করে তারপরে আমরা রেজলিউশনে যাব, তা নয়। যেটা হয়ে গেছে সামনের দিকে যে কোনো ব্যাংক যখনই তারা নন পারফর্মিং হয়ে যাবে, যখনই তাদের সমস্যা আমরা দেখতে পারবো যে তাদের ভায়াবিলিটি নাই, উইল স্টেপ ইন, বাংলাদেশ ব্যাংক উইল স্টেপ ইন অ্যান্ড টেক ইট ওভার। ইটস এ মেসেজ টু দ্য ব্যাংক ওনার্স that either you behave or you will be kicked out, and we will not allow inefficient banks, incompetent management to rule over the banking system. এটা পরিষ্কারভাবে এখানে বলার চেষ্টা করেছি আমরা। ডিস্ট্রেসড অ্যাসেট ম্যানেজমেন্টের জন্য আমরা নতুন আইন করছি, এবং সেটার মাধ্যমে এই যে এনপিএল সমস্যার সমাধান করার জন্য আমরা চেষ্টা করছি। আমরা মানি লোন কোর্ট অ্যাক্টকে ব্যাপকভাবে পরিবর্তন করছি, যেটার মাধ্যমে দ্রুততার সাথে, এবং এটা নিয়ে আমরা হাইকোর্ট, সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস মহোদয়ের সাথে আমরা বসবো। আমরা চেষ্টা করব সেপারেট হাইকোর্ট বেঞ্চ, সেপারেট নর্মাল কোর্ট বেঞ্চ করে খুব দ্রুততার সাথে এই জিনিসটাকে সলভ করা, যাতে এই কোর্টের যে ইনজাংশন দিয়ে আটকিয়ে রাখার যে প্রবণতা, লক্ষ লক্ষ কোটি টাকা আটকিয়ে রাখার, সেটা থেকে যেন আমরা বেরিয়ে আসতে পারি।